এই খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে হুগলির ডানকুনি এলাকাতেও এর পূর্বে ডাক্তাররা এমনকি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের যৌথ সমন্বয় প্রতিবাদী মিছিল বের করেছিলেন। তারপর আবারও গতকাল রাজনৈতিক কোনো দল কেন্দ্রিক ব্যতীত সাধারণ জনগণ একত্রিত হয়ে প্রতিবাদী মিছিল বের করেন গতকাল 23শে আগস্ট শুক্রবার। ডানকুনি খেলার মাঠ চত্বরে তারা একত্রিত হয়ে সচেতনতার উদ্দেশ্যে ভয়ানক ঘটনাকে কেন্দ্র করে তার বিচারের উদ্দেশ্যে জনতার সম্মুখে তাদের আর্জি জানায়। এছাড়াও ডানকুনি এলাকার আর এক প্রান্তে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যরাও একজোট হয়ে মিছিলের সরব হন। তাদের উভয়ের দাবি একটাই, অভয়ার সঠিক বিচার হোক। উই ওয়ান্ট জাস্টিস এই মুখ্য স্লোগানকে সামনে রেখেই তারা তাদের প্রতিবাদী এই মিছিল শুরু থেকে শেষ অবধি চালিয়ে নিয়ে যান। তাদের প্রত্যেকের আশা একটাই, এই প্রতিবাদী মিছিলগুলোকে সঠিক বিচারের মাধ্যম হিসেবে তুলে ধরা। মেয়েটির ভয়ানক অবস্থার পিছনে যারা আসল দোষী তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, সেই আশাতেই তারা এখনো একত্রিত হয়ে এই প্রতিবাদী মিছিলে সরব হচ্ছেন চারিদিকে। হুগলির ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। খুব দুঃখজনক এবং বেদনাদায়ক যে আমি এই আরজিকর মেডিকেল কলেজ থেকেই পাস করেছি এবং আমার জীবনের আমার জীবন বা যৌবনের বিরাট একটা অংশ ওখানে কাটিয়ে এসেছি। সেই সঙ্গে আরো একটা কথা আমি জানাতে চাই, এটা হয়তো বেশিরভাগ মানুষই জানেন না, সেটা হচ্ছে আজকে ডাক্তার রাধা গোবিন্দ কর বা আরজিকর নামে যিনি সমধিক পরিচিত, ওনার আজকে হচ্ছে জন্মদিন। আজকে ওনার জন্মদিন, আজকেই আমাদের এই ওনার এইরকম জন্মদিনে, এবং আপনারা অনেকেই জানেন না, উনি ভিক্ষা বিয়ে বাড়িতে গিয়ে ভিক্ষা করে এই কলেজটা আমাদের তৈরি করেছিলেন। তো সেই জায়গার সেই কলেজকে আজকে এরা কোন জায়গায় নিয়ে গেছে। আমি একটাই কথা বলবো প্রত্যেকের কাছে, আপনাদের বুকে যে আগুন জ্বলছে, আমি জানি সময়, টাইম ইজ দ্য বেস্ট হিলার, আমরা সবাই বলি, কিন্তু এই আগুন যেন কোনো দিনই না জ্বলে যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে এবং অ্যাকচুয়াল অপরাধীরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ এটা চলুক। উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জাস্টিস ছাড়া আর কোনো কিছুতেই আমরা থামবো না, নামবো না, এই আগুন আমরা নিভতে দেব না। এই প্রতিজ্ঞা সবাই আজকে করুক, আমি এটাই চাই। ধন্যবাদ।